লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট বেজে উঠেছে। ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ৬ নম্বর লোকসভা কেন্দ্রের বিজেপি ও তৃণমূল প্রার্থীর নামও ঘোষণা হয়েছে। বিজেপি থেকে প্রার্থী হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। অন্যদিকে কলকাতার ব্রিগেডে জনগর্জন সভার মঞ্চ থেকে অভিষেক ব্যানার্জি রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেন। প্রার্থীর নাম ঘোষণার পরই এই প্রথমবার বালুরঘাটে পা রাখলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। ট্রেন থেকে নামার পরেই জেলা বিজেপির তরফ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় সুকান্ত মজুমদারকে। একে একে বিজেপি নেতৃত্বরা ফুলের মালা পরিয়ে বরণ করে নেন বালুরঘাট লোকসভা আসনের এবারের বিজেপি প্রার্থী তথা সাংসদ সুকান্ত মজুমদারকে। এরপর বালুরঘাট স্টেশন থেকে তিনি বাইক র্যালি করে গোটা শহর পরিক্রমা করার পর বাড়ি পৌঁছান। বালুরঘাট স্টেশনের ওপর অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, সাধারণ সম্পাদক বাপি সরকার, যুব সভাপতি শুভ চক্রবর্তী সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। রাস্তাতেও বিজেপি কর্মী সমর্থকদের পক্ষ থেকে সুকান্তকে সম্বর্ধনা জানানো হয়। আজ দিনভর একাধিক কর্মসূচি রয়েছে জেলা জুড়ে। মূলত বিভিন্ন মন্দিরে তিনি পুজো দিয়ে লোকসভা নির্বাচনের প্রচার অভিযান শুরু করবেন। বালুরঘাট স্টেশনে নামার পরই তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্রকে কটাক্ষ করেন সুকান্ত মজুমদার। বিজেপির সাংসদ থাকাকালীন বালুরঘাটে যে রেলের উন্নয়ন হয়েছে সেটা যদি অন্য কেউ করে দেখাতে পারে বা তাহলে ভোটেই লড়ব না, জানান সুকান্ত মজুমদার। জেলাতে আসার জন্য খুব চেষ্টা করছিলাম, কিন্তু আপনারা জানেন একের পর এক মাননীয় প্রধানমন্ত্রী কাছে আসতে পেরে, এই লোকসভার মানুষের কাছে আসতে পেরে আবার নিজের ঘরে ফেরার যে আনন্দ প্রত্যেকটি মানুষেরই থাকে, সেই আনন্দকে উপভোগ করছি এবং মানুষের প্রতি বিশ্বাস আছে, নিজের কাজের প্রতি বিশ্বাস আছে। মানুষ যেভাবে আশীর্বাদ দিয়ে পাঠিয়েছিল গতবার, আবার আগামী এবার 24 সালে কোন কোন ইস্যু নিয়ে এবার নামছেন মাঠে? দেখুন, ইস্যু হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়ন। বালুরঘাটের মতো প্রান্তিক স্টেশন থেকে কোনো এত ভালো ট্রেন চলবে যে ট্রেনে আমি চড়ে এলাম, বিপদ টাইমে ট্রেন ঢুকে যাচ্ছে, আমরা কোনো ভাবিনি। বালুরঘাটের মতো স্টেশন থেকে ইলেকট্রিক ট্রেন চলবে এই দক্ষিণ দিনাজপুর জেলা থেকে আমরা কোনো ভাবিনি। আমরা কোনো ভাবিনি যে এখানে গঙ্গারামপুরে বুনিয়াদপুরে দ্বিতীয় প্ল্যাটফর্ম হবে, ফ্লাইওভার হবে, সেখানে মানুষের দুঃখ দুর্দশা দূর হবে। আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে 6 কোটি মানুষকে বিনা পয়সায় রেশন সামগ্রী দেওয়া হচ্ছে, রেশনের মাল দেওয়া হচ্ছে, নরেন্দ্র মোদী দিচ্ছে। গ্যাসের দাম 100 টাকা কমিয়ে দিলেন মাননীয় প্রধানমন্ত্রী। উজালা যোজনার মাধ্যমে মহিলাদের ফ্রিতে কানেকশন দিতে চাই, মুখ্যমন্ত্রী দিতে দিচ্ছেন না। সব মহিলাদেরকে আমরা উজালা যোজনা দিয়ে দিতে চাই, কিন্তু মুখ্যমন্ত্রী দিতে চাইছেন। আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস।